হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো ভাই ও বোনেরা, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি সব নাম হচ্ছে আলু গাছ। তো বন্ধুরা, আলু কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটি মিষ্টি আলু, একটি গুল আলু। বন্ধুরা, গুল আলু নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, গুল আলু কিন্তু তরকারি হিসাবে খাওয়া হয়, যেমন ভর্তা হিসেবে, তরকারি হিসেবে, ভাজি হিসেবে খাওয়া হয়। আর বন্ধুরা, মিষ্টি আলু কিন্তু পুড়িয়ে খাওয়া যায় কিংবা তরকারি হিসেবে খাওয়া যায়। তো আজকে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, সেই গাছটি গুল আলু। এই গুল আলু চাষাবাদ করার নিয়মকানুন আপনাদেরকে বলে দেব। তো আজকে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করতেছি। আজকে আলোচনা করব গুল আলুর যে বীজগুলো রয়েছে, সেই বীজগুলো কোথা থেকে পাবেন। তো বন্ধুরা, অবশ্যই গুল আলু চাষাবাদ করতে চাইলে গুল আলুর বীজ সংগ্রহ করে নিতে হবে। তো বন্ধুরা, গুল আলুর বীজ সংগ্রহ করার জন্য আপনাকে বাজার থেকে, হাট থেকে সংগ্রহ করে নিতে হবে। তো আপনাদেরকে খেয়াল করতে হবে গুল আলুর বীজ কীরকম, উন্নত মানের নাকি ভালো ফলন হয় না সেই মানের। অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করে নেবেন। সেজন্য আপনারা কৃষকদের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।